একটা সুরক্ষা। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, খুব শীঘ্রই জনবল নিয়োগ দেওয়া হবে ফায়ার সার্ভিসে। কিছু কিছু শূন্য পদ আছে যেগুলো ফায়ার ফাইটার এবং গাড়ি চালক আর অন্যান্য কিছু পদ আছে, এগুলো হয়তো আরো কয়েকশো জনবল নিয়োগ হবে, প্রায় 250-র মতো। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের 13 দিনেই আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে দাবি করে তিনি বলেন, দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুতই আইনের আওতায় নিয়ে আসা হবে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। আমি আমাদের পরিকল্পনাটা এখানে এখনই ফাঁস করতে চাই না, এই বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। দেশের আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত সশস্ত্র বাহিনী কবে ব্যারাকে ফিরে যাবেন, সাংবাদিকদের এমন প্রশ্নেরও জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের যে আগের নির্দেশনা অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সশস্ত্র বাহিনী যেভাবে মাঠে ছিল উইথ ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার সেভাবেই আছে। এই মেয়াদটা কবে শেষ হবে আমার এখন জানা নাই, আমি দেখতে হবে। তা আমরা এটা সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে সশস্ত্র বাহিনী আর কতদিন মাঠে থাকবে। এর আগে মন্ত্রণালয়ে তার সাথে ভারতীয় হাই কমিশনার প্রণব বার্মার সৌজন্য সাক্ষাৎকালে সীমান্ত হত্যা বন্ধ সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রতিবেশী হিসাবে আমাদের ভারতের সাথে অনেক বেশি লেনদেন আছে, ব্যবসা বাণিজ্য আছে, যাতায়াত আছে বিভিন্ন ক্ষেত্রে, সেই সমস্ত বিষয়ে এবং সিকিউরিটি অ্যাসপেক্টগুলো নিয়ে তারা কথা বলতে এসেছিলেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। জুলাই জাতীয় সনদের